ভাটাবাটির ঝামেলা ছাড়াই আজ আমি আপনাদেরকে ভর্তা বানিয়ে দেখাবো। তো অনেকেই বলে ভর্তা বানালে মজা হয় না বা খেতে ভালো লাগে না। আজকের ভিডিও ভর্তা প্রেমিকদের জন্য। আসসালামু আলাইকুম, এমএন কুক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের ভিডিও। আলু ভর্তা করতে সবাই পারে, এটা সিম্পল একটা ব্যাপার। অনেকে বলবেন আপু এটা আবার দেখানো লাগে কিনা। তবে কিভাবে আলু ভর্তা করলে অনেক মজা হয়, পানসে লাগে না, পেসপেসে হয় না, সেটাই আজকে দেখাবো। তো বুঝতেই পারছেন আমি আলুটা, সিমটা এবং কচুমুখিটা আমি কিন্তু ভাপে সেদ্ধ করে নিয়েছি। ভর্তার একটা টিপস হচ্ছে আপনি যদি এগুলাকে ভাপে সেদ্ধ করেন তাহলে এগুলাতে একদমই পানি থাকবে না, খুব শুকনা এবং টান টান থাকবে, আপনার সময়ও বেঁচে যাবে। তো পাটা পুতা দিয়ে ঘষাঘষি করতে করতে অনেক সময় অপচয় হয়। তো তার জন্য আমি এখানে 3 পদ ভর্তা বানাবো একদমই হাতে মেখে। আর একটা ভর্তা করব, তার জন্য আমি শিলপাটাটা রেডি করে রেখেছি। তো প্রথমে আমি আলুর চামড়া এবং কচুমুখী যে খোসাটা সেটা সরিয়ে নিয়েছি এবং সিমের যে পাতলা একটা অংশ থাকে দুই সাইডে সেটাও সরিয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর তেলে ভাজা শুকনো মরিচটা অবশ্যই দিবেন, লবণ দিয়ে তারপর আমি ভর্তাটা বানিয়ে নিব। তো এখানে টিপস হচ্ছে আপনি যদি সেদ্ধ করে আলুটা যদি ভাপে সেদ্ধ করেন, আমি দেখাচ্ছি ভর্তাটা কেমন একটা আঠালো আঠালো টাইপের হবে। আর এই ভর্তার সঙ্গে আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সরিষার তেল। তো দেখেন ভর্তাটা কিন্তু একদম আঠালো আঠালো হয়েছে, খুবই মজা এই পদ ভর্তা খেতে। তারপর চলে আসলাম এখানে সিম ভর্তা করার জন্য। সিমটা তো আমি দেখেছেন ওখানে সিদ্ধ করেছি, তাও ভাপে সেদ্ধ করেছি। এখানেও আমি ভাজা পেঁয়াজটা ইউজ করেছি। তারপর আমি এখানে সেদ্ধ যে মরিচটা ভাপে সেদ্ধ করেছি সেটাই দিয়েছি, লবণ দিয়ে সরিষার তেল দিয়ে সেটাও আমি মেখে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি আমি কচুমুখিটা, যেহেতু এটা কচু তাই আমি এখানে সিদ্ধ করেছি বেশি করে, একটু রসুন, প্রায় একটা রসুন দিয়েছি, দিয়ে দিলাম এখানে শুকনো মরিচটা আর লবণটা। এইটাও আমি চটকিয়ে এভাবে ভর্তা বানিয়ে নিয়েছি। তো বিশ্বাস করেন এই ভর্তাগুলো বানাতে আমার 5 মিনিটও সময় লাগে না, তবে সেটা স্কিপ হয়ে গিয়েছে। এই কচুমুখী ভর্তার সাথেও আপনারা একটু সরিষার তেল মাখিয়ে দিবেন, যেহেতু আমি আরেকটা ভর্তা করব আর সেটা একদমই হাতে করা যাবে না, তাই আসলে সেটার রেসিপিও আমি শেয়ার করিনি। এখানে আমি চীনা বাদাম ভর্তা করেছি। তো চীনা বাদাম ভর্তাটা কিভাবে আমি করি সেটা আমার ব্লগ চ্যানেলে দেওয়া আছে। তারপরও আপনারা কেউ যদি জানতে চান ইনশাল্লাহ আমি একসময় শেয়ার করে দিব। তো তৈরি হয়ে গেল বাটাবাটির ঝামেলা ছাড়া আমার এই ভর্তা। যারা ভোজন রসিক এবং ভর্তা প্রেমী মানুষ আমি আশা করি তাদের কিন্তু একটু হলেও লোভ লাগছে। যারা আমার ভিডিওটি দেখতেছেন ভর্তা দেখে কাদের কাদের লোভ হচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কারা বেশি ভর্তা পছন্দ করেন এবং ভর্তা হলে 1 প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলেন সেটাও জানাতে পারেন। তো এখন কিন্তু শীতকাল, প্রচুর ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে আর এখনই কিন্তু ভর্তা খাওয়ার উপযুক্ত সময়। ইনশাআল্লাহ ধনিয়া পাতা নিয়েও আমি ভর্তা তৈরি করব, সেটা না হয় পরেই করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।